নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা স্পেশাল রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি 6টা এখানে ঝিঙে, 5টা আলু আর 1 প্যাকেট নিয়েছি এখানে মাসকলাই যে হয় সেই মাসকলাইয়ের বড়া, ডালের বড়ি আর কি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি ঝিঙে আলুগুলোকে সুন্দর সমানভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে ঝিঙে আলুগুলো আমি নিয়েছি। তো এখন আমি এগুলো সুন্দরভাবে কেটে নেব। তো কিভাবে কাটবো অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে আছেন সঙ্গে, সেরকমই সবসময় ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই বলবো, বন্ধু হয়ে ভালোবাসা নিয়ে পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ঝিঙেটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। তো কিভাবে কেটে নেব তো সেটা অবশ্যই একটা দেখার বিষয় আছে। তো সাধারণত আমরা ঝিঙে শুধু দাঁড়গুলোকে কেটে নিয়ে তারপর চেঁচে নেই। তো এভাবে না কেটে আমরা এখানে আমি করছি কি, যে ঝিঙের প্রথমে দাঁড়গুলোকে কেটে নিচ্ছি, আর দাঁড়গুলো কেটে নেওয়ার পর কিন্তু যে মিডিলের যে সবুজ অংশটা আছে তো সেগুলো সমস্তটাকেই কিন্তু আমি ছুলে নেব। তো ঝিঙেটাকে শুধু আমি এখানে দাঁড়গুলো কাটবো না, আমি কিন্তু পুরো ঝিঙেটাকেই কিন্তু কেটে ছুলে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে। তো এভাবেই সমস্ত ঝিঙেগুলোকে আমি কেটে কেটে একদম পরিষ্কার করে নেব, ছুলে নেব, চেঁচে নিব না। তো চেঁচে নিলে সাধারণত এর যে সবুজ অংশটা থাকে তো সেটা কিন্তু একটু শক্ত শক্ত টাইপের থাকে। তো রান্নার সময়ও কিন্তু এই যে সবুজ অংশটা একটু খসখসে হয়। তো এটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না। আর এইভাবে যদি আপনারা ছুলে নেন তাহলে দেখবেন এই ঝিঙেগুলো কিন্তু খুবই স্মুথ হবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ঝিঙে কেটে দেখাচ্ছি, আর বাকিগুলো আমি কেটে নেব। তো সমস্ত ঝিঙে কেটে দেখাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি শুধু একটা ঝিঙে কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঝিঙে আমি ছুলে রেখে দিয়েছি, আর একটা আলু আমি কেটে নিচ্ছি। তো আমি এখানে পাঁচটা ঝিঙে, না 6টা ঝিঙে আর হচ্ছে গিয়ে 5টা আলু এখানে দেবো। তো আলুগুলো আমার মিডিয়াম সাইজের। তো দেখতে পাচ্ছেন এখানে ঝিঙেটা ছুলে রেখেছি, আর আলুগুলো আমি এখন ছুলে দেখাবো। তো সমস্ত আলু তো ছুলে দেখা সম্ভব নয়, অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও, তাই আমি এখানে শুধু একটা আলু ছুলে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আলুটা আমি ছুলে নিয়েছি, আর আলুটা ছুলে নেওয়ার পর এই আলুটাকে কিন্তু আমি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মিডিল বরাবর টুকরো করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি ঝিঙেটাকেও ঠিক এভাবে কাটবো না, ঝিঙেটাকে কিন্তু আমি গোল গোল করে কেটে নেব। তো অবশ্যই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন বড় সাইজের ঝিঙে না নিয়ে মিডিয়াম সাইজের যে কচি ঝিঙেগুলো হয় তো সেই ঝিঙেগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এরকম সাইজ মতো করে কেটে নিতে কিন্তু সুবিধা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ঝিঙেগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ঝিঙের সাইজটা কীরকম কেটে নিয়েছি। সমস্ত ঝিঙেগুলোকে কিন্তু আমি এভাবে কেটে নেব। তো এটা অবশ্যই চেষ্টা করবেন যে মিডিয়াম সাইজের যে ঝিঙেগুলো আছে, ছোট সাইজের যে ঝিঙেগুলো আছে তো সেগুলো দিয়ে করলে কিন্তু ভালো হবে। বড় ঝিঙেগুলো দিয়ে করলে কিন্তু ভালো হবে না, এরকম করে কেটে নিলে সেটা মানে দেখতেও ভালো লাগবে না। তো অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম সাইজের কেটে নিতে। আর দেখুন এখানে কিন্তু আলুগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এখানে কিন্তু এটা মাসকলাই যে আছে সেই মাসকলাইয়ের ডালের বড়ি। তো এখানে 1 প্যাকেট নিয়েছি আমি। তো 1 প্যাকেট আমার এখানে লাগবে না, অনেকটাই আছে এখানে, আমি এখানে হাফ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখন সমস্ত ঝিঙেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, আর সঙ্গে কিন্তু আলুগুলো কেটে নিয়েছি। তো এখানে আলু আর ঝিঙেগুলোকে কিন্তু আলাদাভাবে আমি রান্না করব। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলোকে কি সুন্দর করে কেটে নিয়েছি এক সমান করে, আর ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি জল। তো জলটাও প্রায় গরম হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই সর্ষের তেল দেওয়ার পর এখানে যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছি তো সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই ধোয়া যে ঝিঙেগুলো আছে সেগুলো এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু আমি ভাজবো না, ভাজলে কিন্তু এটা একটা অন্য কালার এসে যাবে। তো এটা এই ঝিঙেগুলোকে একটু সবুজ কালার হিসেবে আমি রাখবো, যার জন্য কিন্তু ঝিঙেগুলোকে ভাজবো না। তো না ভেজেই কিন্তু আমি এটা জলের মধ্যে, গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব, যার জন্য আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে সর্ষের তেল দেওয়ার জন্য কিন্তু এর যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা, কাঁচা ঘ্রাণটা কিন্তু আর থাকবে না। সর্ষের তেল দেওয়ার জন্য এই কাঁচা ঘ্রাণটা কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
তাহলে যে উপরেরগুলো আছে নিচে চলে যাবে, নিচেরগুলো উপরে আসবে, তাহলে কিন্তু সমস্ত ঝিঙেগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি নিয়েছি, তো সেগুলো এখন বেটে নেব। তো এদিকে আমার ঝিঙেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো ঝিঙেটাকে কিন্তু পুরোপুরি একদম গুলিয়ে সেদ্ধ করবেন না। তো এখানে আমি ঝিঙেটাকে 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি, বাকি 20% কিন্তু কষিয়ে রান্না করার পরেই সেটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এটা এখন আমি এটা নামিয়ে রেখে দিয়েছি। তো ঝিঙেগুলো কিন্তু মোটামুটি 80%-এর মতোই সিদ্ধ হয়ে গেছে, আর বাকি 20% কিন্তু রান্না মানে কষিয়ে নেওয়ার সময় প্রায় সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে একটা নিয়েছি আমি লোহার কড়াই, আর লোহার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, আর তেল দেওয়ার পর এখানে যে ডালের বড়িগুলো ছিল সেখানে কিন্তু পুরোটাই আমি দেইনি, এখানে হাফ ডালের বড়ি আমি নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে তবু অনেকটাই আছে ডালের বড়ি। তো এই ডালের বড়ি দিয়ে কিন্তু আজকে ঝিঙের যে আছে ঝিঙের ডালনা তৈরি হবে। তো আজকে আমি ঝিঙের ডালনা তৈরি করতে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো ডালের বড়িগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই তেলের মধ্যে কিন্তু আমি ভেজে নেব, আর বেশি করে তেল দেবো না। এখানে সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম লবণ। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় ভাজা আমার হয়ে গেছে। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তো এখানে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাফ কাপেরও একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তো এখানে ডালনার মানে তৈরি হবে, তো যে কোনো ডালনার রেসিপি তৈরি করতে গেলে একটু তেল বেশি করেই লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, পাঁচফোড়ন। তো এখন এই তেলের মধ্যে মানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো যে আমার আলুগুলো যে কেটে রাখা আছে। তো সেই আলুগুলো দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে ভেজে নেব, আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো আলুগুলো কিন্তু আমি আলাদাভাবে ভেজে নেইনি, এখানে যে সম্বার করলাম সম্বারের তেলের মধ্যে কিন্তু আলুগুলোকে আমি একবারেই ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে কিন্তু অনেকটাই আলুগুলোকে ভালো করে ভেজে নেব, কারণ আলুগুলো না ভাজলে কিন্তু ঝিঙের সঙ্গে তখন অসুবিধা হবে, কারণ ঝিঙেটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন, এখানে এখন স্বাদ মতো দিয়ে দিলাম আমি লবণ। তো এই লবণ দেওয়ার পর কিন্তু এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে আলুগুলোকে। আর এদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে আদা আর কাঁচা লঙ্কা ছিল সেটা বেটে নিয়েছি। তারপর এখানে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম জল। এই জলের মধ্যে গুলিয়ে রেখে দেবো। বন্ধুরা আপনারা জানেনই, যারা যারা আগে রান্না দেখেছেন তারা জানেনই, সবসময় আমি জলে গুলে মশলা দেই। তো যে কোনো মশলা কিন্তু জলে গুলে দিলে তখন কালারটা কিন্তু সুন্দর আসে। তো বন্ধুরা দেখুন, এখানে ডালের বড়িগুলো আমি নামিয়ে রেখেছি, ভাজা হয়ে গেছে। তো এদিকে আমার আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, এখানে কিন্তু লবণ দিয়েছি। তো আমি কিন্তু এখানে হলুদ দেইনি, তো এখন দিয়ে দিলাম আমি হলুদ। তো ভাজার পর অনেকটা পরেই আমি এখানে হলুদ দিলাম, কারণ আগে থেকে হলুদ দিয়ে দিলে অনেকটাই তখন বারবার লেগে যায়। তো এখানে যদিও লাগতো না, তবুও হলুদটা একটু পরেই দিলাম, মানে পরে দিলে পরে কালারটা মানে ভালোই হবে, যার জন্য পরে দিলাম। আগের থেকে দিলে কিন্তু ভাজাটা একটুতেই বোঝা যায় যে ভাজা ভাজা, তো যার জন্য একটু পরেই দিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মশলাটা আমি এখন যে রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু আমি এখন দিয়ে দিলাম। তো যেহেতু আলুটা ভাজার সময় কিছুটা হয়ে গেছিলো সেদ্ধ, আর এখন মশলাটা দিয়ে আমি কিছুটা কষিয়ে নেব। তো এখানে কষিয়ে নেওয়ার সময় কিন্তু এখানে কিন্তু আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। তো বন্ধুরা দেখুন, এখানে যে ঝিঙেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, তো সেই ঝিঙেগুলো কিন্তু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিলাম ঝিঙেগুলো, আর আলুর সঙ্গে ঝিঙেগুলো কিন্তু কিছুটা সময় আমি কষিয়ে নেব। তো যেহেতু ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ হয়নি, আর এখানে তারপর আমি কষিয়ে নেওয়ার সময় কিছুটা ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু অনেকটাই কষিয়ে নেওয়ার সময় হয়ে গেছে, যেমন প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি এই আলু আর ঝিঙেগুলোকে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু কষানো আমার হয়ে গেছে। এখন যে ঝিঙেগুলো আমি যে জলের মধ্যে সেদ্ধ করে রেখেছি তেল দিয়ে, তো সেই জলটা কিন্তু আমি নষ্ট করছি না, কারণ সেই জলটা কিন্তু ভালো জল। তো যেহেতু আমরা সাধারণত ঝিঙে রান্না করি, ঝিঙে রান্না করার পর কিন্তু সেই জলটা আমরা ফেলে দিই না, সেটা কিন্তু স্যুপ হিসেবেই খাই। তো এখানেও ঝিঙেটা ভালো ভাবে ধুয়ে নেওয়া হয়েছে, আর এরপর আমি সেটা তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যার জন্য কিন্তু এই জলের যে জলটা আছে সেই জলটা কিন্তু আমি ফেলে দেইনি। তো এখন আমি দিয়ে দিলাম এখানে ঝিঙের মধ্যে। তো দেখুন বন্ধুরা, যেহেতু ঝিঙেটা এখানে ভাজা করা হয়নি, সেদ্ধ করে নেওয়া হয়েছে, যার জন্য কিন্তু ঝিঙের যে সবুজ কালারটা
কালারটা, সেই কালারটা কিন্তু আছেই। তো বন্ধুরা দেখুন এখানে 1 বাটি পরিমাণ জলের মধ্যে কিন্তু কিছুটা জল থেকেই গেল। তো এতটা জল আমার লাগবে না। তো বন্ধুরা দেখুন এখানে জল দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম ডালের বড়িগুলো দিয়ে দিলাম। তো ডালের বড়িগুলো আগে একটু দিয়ে দিলাম, কারণ ডালের বড়িগুলো তাহলে কিন্তু সুন্দরভাবে রসটা টেনে নেবে আর খেতেও কিন্তু ভালো হবে। তো কয়েকটা মানে ডালের বড়ি নামাতে নামাতেই কালো হয়ে গেছে। তো দেখুন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা এখন ফুটে গেছে। তো অনেকটাই এখানে কিন্তু মোটামুটি যে আলুগুলো ছিল সেগুলো কিন্তু এখন পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ডালের বড়ি দেওয়া হয়ে গেছে আর ঝিঙেগুলো কিন্তু বেশ সবুজ সবুজই আছে। তো এটা কিন্তু মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লেগেছিল। তো সাধারণত যারা ঝিঙে সেদ্ধ খান তো তারা জানেনই ঝিঙের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, অনেকেরই হয়তো ভালো লাগে জানি না, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। ঝিঙে সিদ্ধ করলে যে একটা ঘ্রাণ আসে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই বলবো যারা ঝিঙে সিদ্ধ খেতে ভালোবাসেন তারা যদি এই রেসিপিটা খান তাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর যারা মানে ঝিঙে সেদ্ধ খান না তারাও যদি এই রেসিপিটা খান তাদেরও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কথায় কথায় আমি গরম মশলা দিয়ে দিলাম আর এখানে আমার রেসিপিটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে ছিলেন অবশ্যই বলবো পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন অবশ্যই সেরকমই সবসময় ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা যারা এতক্ষণ অবধি আমার সঙ্গে ছিলেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই বলবো যে নতুন বন্ধুরা যারা এতক্ষণ অবধি দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও বন্ধু হওয়ার অনুরোধ রইল, অবশ্যই বলবো বন্ধু হয়ে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা যেরকম পাশে আছেন সেরকমই সবসময় পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে রেসিপিটা দেখতে কিন্তু খুবই মানে সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা যদি এরকমভাবে ভালোবাসা নিয়ে পাশে থাকেন তাহলে হয়তো আগামীতে আরও অনেক অনেক রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো অবশ্যই আপনারা সহযোগিতা করুন যেন আপনাদের সঙ্গে সবসময় এরকমভাবে থাকতে পারি। তো অবশ্যই এর জন্য এরকম আশা রাখি আপনাদের কাছে যে আপনারা সবসময় পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন তো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন গরম গরম পরিবেশন করব।